আজকে আমি মুরগির মাংস বানাচ্ছি। আধা কিলো মুরগির মাংস আছে। এখানে গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো একসাথে পিষে নিলাম। পিষে নিয়ে তারপরে এতে দিচ্ছি 100 গ্রাম মতন আমি এতে সর্ষের তেল দিলাম। দিয়ে নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভালো করে মিলিয়ে নিচ্ছি মাংসটাকে। এটাকে আমি প্রায় ঘন্টাখানেক ম্যারিনেট করব, তারপরে মাংসটা আমি বানাবো। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ব্যাস এই দিয়েই বানাবো। এতে কিন্তু কোনো রকমই আমি আর বেশি মশলা ব্যবহার করব না। একটু ঝাল ঝাল হবে মাংসটা, একটু অন্যরকমভাবে করছি। মাংস তো মুরগির মাংস সকলেই বানায়, আজকে আমি একটু অন্যরকমভাবে রান্নাটা করেছি, যে কিন্তু স্বাদ খুবই ভালো হয়েছে। আজকে আমি মাংসটা জিরা রাইসের সাথে বানিয়েছি। এটা হয়ে গেছে মাখা। এটাকে আমি 1 ঘন্টা মতন রেখে দেবো ম্যারিনেট করার জন্য। এদিকে সর্ষের তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, এটা ভিডিওটা আমার মিস হয়ে গেছে। গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে 400 গ্রাম পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে দিয়েছি। দিয়ে তেজপাতা ফোড়নের পরে দিয়ে সিম আঁচ করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু ভালো করেই ভেজে নিতে হবে। যখন গোলাপি গোলাপি হবে তখন কিন্তু মাংসটা আমি এর মধ্যে দেব। একটু আঁচটাকে সিম করে রেখেছি, নইলে পেঁয়াজটা পুড়ে যাবে। কেন সর্ষের তেল অতটা এতে আমি দিইনি, মাংসেও আমি সর্ষের তেল মাখার সময় দিয়েছিলাম, সেই বুঝে এতে আমি সর্ষের তেল দিয়েছি। বেশি সর্ষের তেল দিলে তেলটা বেশি হয়ে যাবে, সেই জন্য। পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। ঠিক দেখুন এই পর্যায়ে এসে গেলে তারপরেই কিন্তু মাংসটা আমি এতে দেব। প্রায় ভাজা হয়ে গেছে, একটুখানি আরও হবে। এবারে আমি মাংসটা হয়ে গেছে পেঁয়াজ ভাজা, এবারে আমি মাংসটা দেব। দেখুন ম্যারিনেট করে রাখার পরে কত সুন্দর রঙটা হয়েছে। মাংসটা খুব জুসি হবে এতক্ষণ ধরে ম্যারিনেট করার জন্য। ঘন্টাখানিক রেখে দিয়েছি বলে মাংসটা ভেতর থেকে পুরো নুনটা ঢুকে যাবে মাংসের মধ্যে, আর খেতে মাংসটাও খুব ভালো লাগবে। সব কিছুর সাথে এই মাংসটা খেতে ভালো লাগে। আমি আজকে জিরা রাইসের সাথে বানাচ্ছি। জিরা রাইস, ফ্রায়েড রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচি, যার সাথেই খাওয়া যাবে। খেতে খুবই সুস্বাদু লাগে। একটু বাসনটা ধুয়ে জল এতে আমি দিয়ে দিলাম, ব্যাস এতটাই জল, আর কিন্তু কোনো জল এতে আমি দেব না। মাংসর থেকে যা জল বেরোবে ওই জলেই মাংসটা কিন্তু সেদ্ধ হবে। আঁচটাকে বাড়িয়ে রাখবো না, আঁচটাকে সিমে রেখে ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মাংসটাকে রেডি করব। দেখুন ঢাকনা খুলে দিয়ে আবার একবার নেড়ে দিলাম, আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলেছি। দেখুন প্রায় তেল কতটা ছেড়ে এসেছে। এভাবে করে করব, একটু ধৈর্য নিয়ে করতে হবে। অনেক এখন একটুখানি সেদ্ধ হওয়া বাকি আছে। আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। একটা লাইক কমেন্ট আপনাদের এলে আমার খুব ভালো লাগবে। আমি তাহলে নিত্য নতুন ভিডিও বানাতে আমি উৎসাহী হব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিও স্কিপ করে চলে যাবেন না। দেখুন আস্তে আস্তে কীভাবে মাংসটার রং চেঞ্জ হচ্ছে, আর কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংসটা। এইভাবে করেই দেখুন একদম বিনা জলে খুবই সুন্দর কষা কষা করে এভাবে মাংস বানিয়ে নিন। আর সত্যি দেখুন একদিন খেয়ে এভাবে বানিয়ে কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে দেবেন। আপনারা ঘরে অবশ্যই বানান এই ঝাল ঝাল মাংস। গোলমরিচের গুঁড়ো দেওয়ার জন্য মাংসের স্বাদটা সত্যিই খুবই ভালো লাগে খেতে। ব্যাস দেখুন তেল প্রায় ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। দেখুন মাংস কত সুন্দর মাংসটা দেখতে লাগছে। এতে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি, এটা এভাবেই বানান, খুবই ভালো।